আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন কি যেন ফুলের নাম ভাই? এটা শাপলা ফুল। সো লাল শাপলা ফুল, লাল রঙের যে শাপলা ফুলটা রয়েছে এটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই ফুলগুলো পাওয়া যাবে এই পুকুরটার নাম কি ভাইয়া? এটা পাথরঘাটা পুকুর। পাথরঘাটা পুকুর না? এই পুকুরটার মালিক কে? মানে এনারা কি এখানে মাছ চাষ করে না অন্য কোথাও মাছ চাষ করে? এখানে মাছ চাষ করে না? এখানে অনেক ফুল, অসংখ্য ফুল। এই জায়গার ফুলগুলো কি সব উনাকে তুলে উঠায় না? ও যাক, ভালো। তোমার নাম কি ভাইয়া? মাশরাফি। কোথায় গেছিলা? এই মাছ মারতে আসি আমরা, ফুল তুলে আমরা বাইরে যাচ্ছি। ও এই ফুলগুলা কি কি করো তোমরা? আমরা এলা ফুল খেলি আমরা। ও যাক, অনেক ভালো লাগলো। সঙ্গে আছে আর বাচ্চানি। আপনারা দেখছেন যে পাথরঘাটা ছোট্ট একটি পুকুরে কিন্তু এখানে লাল রঙের শাপলা ফুল পাওয়া যায়। ভারী পদ্মা ফুল দেখতে অনেক সুন্দর, অনেক মানে খুব পদ্ম ফুল, চমৎকার পদ্ম। পদ্ম ফুল। তো এই ফুল কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই পাথরঘাটা অবশ্যই আসবেন, অনেক সুন্দর। একসাথে হবে গাইস। আমরা ইতিমধ্যে আমার এই ছোট্ট ভাই ওনারা আমাকে একটা শাপলা ফুল দিয়েছে। যাই হোক, শাপলা ফুলটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর এই এই জায়গায় কিন্তু প্রতিনিয়তই ফুল থাকে, প্রতি বছরে এই সময় থাকে না ভাই? এই জায়গার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। এই লাল রঙের শাপলা ফুল কিন্তু দেখতেও যতটা সুন্দর, কিন্তু বাস্তবে আসলে আসলে দেখতে পাবেন আরো অনেক সুন্দর, অনেক ভালো আর কি। খুবই সুন্দর এই ফুলগুলো, কিন্তু কি বলবো, আর বলে আর কোনো ভাষা নাই। অনেক সুন্দর আর কি। এই সেই পাথরঘাটা আসলে দেখতে পাবেন বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় না ভাই? কিও সমস্যা নাই, চ্যানেলে ছাড়বো তো দেখতে পাবে। আরাফাত 963। আরাফাত 963। গাইস শাপলা ফুল। আজকের সেই প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার যে বৈচিত্র্যময় যে জায়গাগুলো রয়েছে, তার ভিতরে একটি জায়গা হচ্ছে পাথরঘাটা। পাথরঘাটা চারদিকে সবুজ শ্যামলে ভরপুর রয়েছে। এই জায়গাটি অত্যাধুনিক, অসম্ভব সুন্দর, যা বলে কখনো প্রকাশ করা যাবে না, যা নিজের চোখে স্বচক্ষে দেখে কখনো বিশ্বাস করা যাবে না, তা আসলে পাথরঘাটার সবচাইতে সুন্দর স্টার্ট করে দাও। ইঙ্গা না, ইঙ্গা করেন হয়ে যায়।
যা আবার এডিটিং এর কাজ করা লাগবে। এরা ভিডিও করতে তো অনেক ভেজা। হ্যাঁ কত ভেজা। Edit করা, কাটা। সব চাইলে না আমার চ্যানেলটা মনে করেন সেটি খাই আছে কামাই। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমরা গ্রামের ভিতরের দিকে ঢুকবো আর অল্প কিছুদিনের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের চারিদিকে কৃষক সকলে কিন্তু জমি ফসল আবাদ নিয়ে অনেকে ব্যস্ত। জমিতে ঘাস প্রচণ্ড ঘাস হয়ে গেছে। এইদিকে ধান কিন্তু গামর হয়ে গেছে অলরেডি, আর প্রায় 1.5 মাসের মতো লাগবে, তাহলে কিন্তু ধানগুলো কিন্তু কাটা পড়বে। প্রিয় দর্শক, এই রাস্তাটা কিন্তু যে উদ্দেশ্যে এই কথাটি বলছিলাম সেটা হচ্ছে এই রাস্তা কিন্তু প্রায় 100 বছরের আগের এই রাস্তাটা, কিন্তু তবুও এই রাস্তায় এই অবস্থা আছে। অনেক সরকারের অনেক আমলে এই রাস্তাটার প্রতি এত ঝড়ঝাপট গিয়েছে, তবু এই রাস্তার কোনো মেরামতি বা কোনো গুরুত্ব ছিল না থাকার কারণে এই রাস্তাটি এমনই রয়েছে। তবে বর্ষার সময় এই রাস্তাটা চলাচল খুব কষ্ট হয়। তবে শীতকালীন যে শীতের মৌসুমটা রয়েছে এই সময় কিন্তু এই রাস্তাটা বেশ ভালোই, মাটির রাস্তা হলে অনেক ভালো, কিন্তু শীতে বর্ষার সময় বিশেষ করে বেশি সমস্যা হয়। তো গাইস, আমি এখন যে গ্রামের ভিতরে ঢুকবো সেটি হচ্ছে সারারপাড়া গ্রাম। এটি একটি অত্যাধুনিক নামধারী একটি পরিচিত একটি গ্রাম, মানে সকলের পরিচিত। আর এই গ্রামটি সুনামধারী একটি গ্রাম। এই গ্রামের মানুষ অত্যন্ত অনেক ভালো, ভদ্র, নম্র এবং তো গাইস, এখন আমি বর্তমানে আমরা এখন ক্যারিং রাস্তায় উঠলাম। এই সেই ক্যারিং রাস্তা, এখান থেকে প্রায় 200 মিটার পর পাকা রাস্তা একটি পাওয়া যাবে। সেটা হচ্ছে একটা হাতের ডান দিকে একটা বাম দিকে গেছে, সেই একটা বাম দিকে যেটা গেছে সেটা হচ্ছে বহরমপুর বাঙ্গাল দাওয়ার দিকে যাওয়া যাবে, সালাইপুর ওই দিকে অন্য দিকে যাওয়া যাবে, কামদিয়া রোড। আর এদিকে ডান দিকে 5 রোড হয়েছে বিদেশে।